এই নারীদেরকে আমাদের একসাথে করতে 14 জুলাই লাগে, অথচ এই জুলাইয়ের শুরু কিন্তু 14 তারিখ থেকে না। জুলাইয়ের শুরু সেই জুলাইয়ের প্রথম থেকে। জুলাইয়ের বিভিন্ন দিবসে 16ই জুলাই, 18ই জুলাই বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন দিবস বিভিন্ন উদযাপন করে থাকি, কিন্তু দুঃখজনকভাবে প্রত্যেকটি উদযাপনে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি নারীদেরকে নারী দিবস হিসেবে 14 তারিখ পালন করতে হয়। আর ওই যে আপু বললো না অবহেলিত প্রাইভেট, আমাদের নাহিদ ভাইও কিন্তু অনেক ইউনিভার্সিটির নাম নিয়েছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির কথাটা বলতে ভুলে গেছে। কারণ আমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রথম থেকে আন্দোলন যখন করেছি এইটা ভেবেই করেছি যে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আছে তারা সেইখানে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হওয়ার কারণে রাজপথে তারা লড়াই করতে পারছে না, সেই জন্য প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাজপথে নেমেছিল শুধু এইটা ভেবে যে এই জুলাইয়ে কোনোভাবে জানি ব্যাঘাত না হয়, যারা আহত হয়েছে, যারা আমাদের এখানে শহীদ ছিল, তারা জানি কোনোভাবেই সেই সমস্যার সম্মুখীন না হয়। সত্যি অনেক ভালো লাগে যখন ভাবি যে আমাদের নারী নেতৃত্ব সামনে আছে, সংসদে আছে এবং বিভিন্ন জায়গায় আছে, কিন্তু দুঃখজনকভাবে আপনি যত নেতৃত্ব দেখবেন কেন জানি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নেই। খুবই কম সংখ্যক 2-1টা মানুষকে দেখবেন। কিন্তু আমি যখন যুদ্ধ করেছি আমার এখনো মনে আছে, যখন 31শে জুলাই রাত্রেবেলা মূল সমন্বয়ক প্যানেল থেকে এবং যারা ছিল দায়িত্ব, আমরা কারো থেকে সিদ্ধান্ত পাচ্ছিলাম না যে আমরা মাঠে নামবো কি নামবো না। সেই মুমেন্টে একমাত্র আমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেয়েরা বলেছিল যে আপু কিছু হোক, আমাদেরকে কোনো ধরনের দিক নির্দেশনা দিক আর না দেখ, 1 তারিখে আমরা রাজপথে নামবো। এই যে তাদের মধ্যে এই উত্তেজনা, তাদের মধ্যে এই দাম্ভিকতা ছিল, সেই দাম্ভিকতার কারণে আজকে আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আছি। কিন্তু সেই নারীদেরকে উদযাপন করতে আমাদের বিশেষ দিন লাগে। দুঃখজনকভাবে হলেও সত্য যে আমাদের নারী নেত্রী যারা বসে আছে, মিতু আপু, তারপর নুসরাত আপু, এদেরকে সংরক্ষিত আসনে যেতে হয়, কিন্তু আমি বিশ্বাস করি এরা এক একজন ইলেক্টেড মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। এইখানে যতগুলো নারী বসে আছে প্রত্যেকটা নারী একজন জুলাই যোদ্ধা ছাড়াও একজন যোদ্ধা এই সোসাইটিতে।